ইফতারের জন্য খেজুর ও দুধ প্রস্তুত করে। সে অধীর আগ্রহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য অপেক্ষা করছে। আনাস দরজার দিকে তাকায়। সূর্য ডুবছিল। আনাস চিন্তিত হয়ে ওঠেন। তিনি অনুমান করেন যে নবীজি অন্য কোথাও রোজা ভাঙছেন। বাস্তবে নবীজি এখনও রোজা ভঙ্গ করেননি। আনাসের কাছে কোনো খাবার নেই। সে অস্থির হয়ে পড়ে। আনাস হতবুদ্ধি হয়ে যায়। সে খাবারের খোঁজ করে কিন্তু কিছুই পায় না। নবীজি আনাসের উদ্বেগ লক্ষ্য করেন, কিন্তু হেসে বলেন তার ক্ষুধা লাগেনি। নবীজিকে ইফতার খাওয়াতে না পারায় আনাস কষ্ট পাবে ভেবে নবীজি এভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন। শিক্ষামূলক পাঠ: অন্যদের অনুভূতি এবং প্রচেষ্টাকে মূল্যায়ন করুন। সকালে ঘুম থেকে উঠে সাওম স্বস্তি বোধ করল। সে দোয়া সম্পর্কে ভাবতে লাগল। তার মা তাকে সকালের ঘুম থেকে উঠার পরের দোয়া শিখিয়ে দিচ্ছিলেন। সাওম প্রতিটি শব্দ মনোযোগ সহকারে উচ্চারণের চেষ্টা করেছিল। অনুবাদ: সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে তা কেড়ে নেওয়ার পর জীবন দিয়েছেন এবং তার কাছেই আমাদের পুনরুত্থান কিয়ামতের দিন। মাহাদিয়া স্কুল থেকে ফিরে আসে এবং সাওম নতুন শেখা দোয়া পাঠ করে শোনায়। সাওম শিজাকে দোয়া শেখানো শুরু করে। শিজা সাওমের শব্দ নকল করার চেষ্টা করছিল। মা ও মাহাদিয়া সাওম আর শিজার কর্মকাণ্ড দেখে হেসে উঠল। আল্লাহ সকল শিশুকে জ্ঞান দান করুন। পরিবারের সবাই মিলে আল্লাহর রহমতের জন্য দোয়া করেন। মদিনায় বসবাস করছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতিমা। ফাতিমা তার সংগ্রামী প্রতিবেশীকে লক্ষ্য করলেন। ফাতেমা তাকে সাহায্যের প্রতিশ্রুতি দেন। ফাতেমা তার সীমিত যোগান বুঝতে পেরেছে। ফাতিমা তার স্বামী আলীর সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। তারা তাদের কিছু খাবার এবং কাপড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নবী মুহাম্মদ তাদের নিঃস্বার্থতার কথা শুনেছেন। তিনি তাদের কাজের প্রশংসা করেন। নবী বললেন, ফাতিমার কর্ম আল্লাহকে খুশি করেছে এবং বিনিময়ে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। শিক্ষণীয় পাঠটি হল অভাবীদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও দয়া দেখানো। ফাতিমার কর্ম সহানুভূতি এবং দয়ার প্রতীক। সহানুভূতি হল আবেগগতভাবে তাদের দৃষ্টিকোণ থেকে এবং তাদের জায়গায় নিজেকে কল্পনা করে অন্য মানুষ কি অনুভব করে বোঝার ক্ষমতা। ইনজাদ ফারাদকে বললেন, আজ শুক্রবার, সপ্তাহের সেরা দিন। দাদাভাই বললেন, শুক্রবারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যা হল ইসলামকে শক্তিশালী করা। মা তাদের দাঁত ব্রাশ করতে এবং নখ কাটতে সাহায্য করছেন। বাবা তাদের অ্যালকোহলমুক্ত সুগন্ধি লাগিয়ে দিচ্ছিলেন। ইনজাদ ও ফারজাদ জুমুয়ার দিনের জন্য প্রস্তুত। পরিবারের সবাই সূরা আল কাহফ তেলাওয়াত করছে। ফারজাদ তার পরিবারের কোরআন তেলাওয়াত শুনছে। পরিবার হাত তুলে মোনাজাত করে। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও দোয়া পাঠায়। তারা পায়ে হেঁটে মসজিদে গেল। ইনজাদ ও ফারজাদ তাদের বাবা ও দাদাকে মসজিদে অনুসরণ করছিলেন। সবাই একত্রে জুমার নামাজ আদায় করে। জুমুয়াহ নামায় আদায় করার পর তারা দাদুমণির ও মায়ের সাথে বসলেন এবং অনেক দোয়া করেন। ছেলেরা তাদের মনে প্রশান্তি অনুভব করছে। ফারজাদ বলেছেন, আমি শুক্রবার ভালোবাসি। ইনজাদ উত্তর দিল, আমিও। ফারজাদ। এভাবে একটি বরকতময় জুম্মার দিন শেষ হলো।